ঈদের ছুটিতে বাড়িতে এসেছি আর আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করব না তা তো হতেই পারে না। কয়েকদিন থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের বাসায় 27শে রমজান উপলক্ষে কিছু মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। আর কি আমরা সেহরির ব্যবস্থা করেছি 250 মানুষের মতো। তো তাদের জন্যই কিন্তু আজকে খাবারের আয়োজনটা বাসায় করা হয়েছে। আপনাদের ভাইয়া আর আমি একটু ফাজলামো করে নিলাম। তো এখানে হচ্ছে অনেকগুলো শাক এনেছিল আপনাদের ভাইয়া বাজার থেকে, সেগুলোই কেটে নিচ্ছি। আর এই সবুজ শাকগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। গ্রামে এসে সবুজ শাকসবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার করে নিয়েছে, আজকে অনেক মানুষের খাবার আয়োজন করা হবে। তো সেগুলো এখন বস্তার মধ্যে থেকে বের করে নেওয়া হচ্ছে। একটা বস্তার মধ্যে কিন্তু সবগুলো বাজার করে আনা হয়েছে। তো সেগুলো এখন বের করে নেওয়া হবে, কারণ সবগুলো এখন গুছিয়ে নেওয়া হবে। যত মশলাপাতি আছে, পেঁয়াজ রসুন আদা আছে, সেগুলো কেটে আবার হচ্ছে ব্লেন্ড করে আর কি রেডি করে রাখা হবে, যাতে রান্নার সময় আর ভেজাল না হয়। যেহেতু শেষ রাতের রান্না, সেহেতু কিন্তু আমরা আগে থেকে এগুলো সবকিছু গুছিয়ে রাখছি, যাতে রান্নার সময় কোনো রকমের সময় অপচয় না হয়। এখানে হচ্ছে গরুর মাংস আনা হয়েছে প্রায় 10 কেজি। এগুলো হচ্ছে আমি কেটে বেছে একদম ভালো করে রাখতেছি। মাংসগুলোর পিস অনেক বড় করে আনা হয়েছিল, সেগুলো আমি একদম পরিমাণ মতো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর কি যেরকম রাখা লাগে সেই রকম করেই কেটে নিচ্ছি। এখানে হচ্ছে অল্প একটু চর্বিও আনা হয়েছে। আজকের খাবার আয়োজনে থাকছে আটার ডাল। আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবারের রেসিপি হচ্ছে আটার ডাল। এই আটার ডালটা খাওয়ার জন্যই কিন্তু মানুষ হচ্ছে অন্যের বাড়িতে খাবার দাওয়াত খেতে যায় আর কি। সেই জন্য এই আটার ডালটা কিন্তু আমাদের অনেক বেশি জনপ্রিয়। প্রতি বছর রমজান মাসে আমাদের বাসায় কিন্তু এই খাবারের আয়োজনটা করা হয়ে থাকে। যাই হোক, সবাই মিলে এখন আমরা আদা রসুন গুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ পর ব্লেন্ড করে আর কি ফ্রিজে রেখে দেবো, তাহলে রান্নার সময় ভেজাল হবে না। আর এদিকে গুঁড়া মশলাগুলোও কিন্তু ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। সবগুলো আদা রসুন আর মশলাগুলো এখনই পেস্ট করে নেওয়ার কারণ হচ্ছে গ্রামের বাসায় কিন্তু সব সময়ের জন্যই কিন্তু কারেন্ট যাচ্ছে। ধরেন 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা কারেন্ট থাকতেছে, আর বাকি ঘন্টাগুলো কিন্তু একদমই কারেন্ট থাকতেছে না। সেজন্য কিন্তু আমরা একদম সবকিছু গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে। সংসারে যেহেতু আমি একমাত্র বৌমা, তো আমার হাত দিয়েই কিন্তু সবকিছু সামলাতে হচ্ছে। আমি নিজেই কিন্তু সংসারের সব কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতেছি আর সবগুলো কিন্তু করার চেষ্টা করতেছি। এখানে প্রয়োজনের তুলনায় আদা রসুনটা বেশি করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমরা যাওয়ার পর আমার শাশুড়ি মার কষ্ট না হয়। মোটামুটি সব রকমের প্রস্তুতি কিন্তু শেষ, এখন শুধু রান্না বান্নার পালা। আজকে যেহেতু বাসায় অনেক মেহমান এসেছে, তো আমার শাশুড়ি মা বললো যেহেতু বাসায় অনেক মেহমান, আজকে ইফতারিতে খিচুড়ি রান্না করবে। সেজন্য আমার শাশুড়ি মা এখানে মাটির চুলায় খিচুড়ি রান্না চড়িয়ে দিল। আর আমার শাশুড়ি হাতের কিন্তু এই খিচুড়ি রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। সেই জন্য আমার শাশুড়িকে বললাম, আপনি আজকে রান্না করেন, আপনার খিচুড়ি তো সবাই অনেক বেশি ভালোবাসে। আর আমি যখন গ্রামে আসি, আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু একসঙ্গে সবাই জড়ো হয়ে থাকে সব সময়। শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমাদের কাজে কিন্তু সবাই অনেক বেশি সাহায্য করে। এই যে বচ এলাচি গুলো ছিল, এগুলো হচ্ছে আমার একটা যা এসে গুঁড়ো করে দিয়ে যাচ্ছে। এদিকে আবার খিচুড়িতে পানি দিতে হবে, তাই আমি জগে করে পানি ভরে নিয়ে যাচ্ছি চুলার পরে। আমার শাশুড়ি ওদিকে খিচুড়িগুলো নাড়া দিচ্ছিল, আর আমি এখানে পানি নিয়ে তাকে হচ্ছে এগিয়ে দিচ্ছিলাম। এগুলো খিচুড়িগুলো কিন্তু অনেক সুন্দর করে আগে ভেজে নেওয়া হয়েছে, তারপর এখানে পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করে দিলাম। রমজান মাসে সবাই মিলে একসঙ্গে ইফতারি করার মাঝে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা বাসায় যখন আসি তখন কিন্তু সবাই এরকম করে খিচুড়ি বা অন্যান্য আইটেমগুলো রান্না করে খাই, এতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবার মাঝে কিন্তু ভালোবাসারও সৃষ্টি হয়। রুমের মধ্যে বিছানা বেডশিট গুলো একটু ময়লা হয়েছিল, সেগুলো আমি একদম পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচন্ড গরম আর রোদের তাপ, সেই জন্য কাপড় শুকাতেও বেশি সময় লাগে না। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, এখানে মাটির চুলায় রান্না করা হবে। মাটি খুঁড়ে এরকম চুলা বসানো হয়েছে। এদিকে রান্না করার জন্য কিন্তু লোকও চলে এসেছে। আমাদের এদিকে যারা রান্না বান্না করে তাদেরকে কিন্তু পাকানি বলা হয়। প্রথমে পাট খড়ি দিয়ে কিন্তু চুলার জালটা ধরিয়ে নেওয়া হলো, এরপর খড়ি দিয়ে কিন্তু রান্না বান্না আজকে করা হবে। প্রথমে একটা পাতিলের মধ্যে গরম পানি উঠিয়ে দেওয়া হলো, যাতে করে রান্না বান্নাগুলো হতে অনেক বেশি সময় না লাগে। আর যেহেতু সেহরির টাইমে আমরা খাওয়াবো, তার জন্য রাত 10টার দিকে কিন্তু রান্না বান্নার কাজটা শুরু করে দেওয়া হয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু এই সময় বাসায় নেই, আমি হচ্ছে একা হাতে কিন্তু সবকিছু প্রায় মোটামুটি সামলাচ্ছি। আর আমার ননদের জামাই ছিল, সে মিলেই কিন্তু এগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছি। আর এদিকে আমার ননদের জামাইয়ের সঙ্গে একটু মজা করতেছিলাম। আর এখানে মোটামুটি মাংস রান্না শেষ, এখন আটার ডালের রেসিপিটা কিন্তু করা হচ্ছে। আজকে 2টা মেনু ছিল, আটার ডাল আর হচ্ছে গরুর মাংস। এই 2টা রেসিপি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো এখানে যে গরুর মাংসের ঝোলটা ছিল, সেটা দিয়ে কিন্তু আটার ডালটা রান্না করা হবে। এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, আর রান্না বান্নাগুলো মোটামুটি শেষ, এখন শুধু ভাত রান্না করার পালা। তো আপনাদের ভাইয়া ওই যে পাকুয়ানিকে একটু সাহায্য করতেছিল ভাত রান্না করার জন্য। আর চালগুলো একদম বস্তার মধ্যেই কিন্তু ধুয়ে ফেলা হয়েছে, তাহলে অনেক বেশি পরিষ্কার হবে। আজকের এই আটার ডালের রেসিপিটা অনেক বেশি মজা লেগেছে সবার কাছে। যখনই রান্না শেষ হয়েছে, সবাই তো প্লেট নিয়ে একদম হুড়োহুড়ি লেগেছিল। সবাই একদম প্লেটে করে বারবার এসে টেস্ট করতেছিল আর বলতেছিল আজকে আটার ডালের রেসিপিটা নাকি অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়া আর আমি বাড়ির আগে একটু
উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আজকে যেহেতু 27শে রমজানের রাত ছিল, তো সবাই নামাজ কালাম শেষে কিন্তু সেহরি খাচ্ছে, আর বাড়ির আগেই কিন্তু সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা সহকারে এবং তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছিল। আর এটাই হচ্ছে আমাদের সার্থকতা, যেহেতু প্রতি বছর আমরা এভাবে সবাইকে খাওয়াই, তো এবছরেও কিন্তু সেটা মিস করা হয়নি, তাই আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। মসজিদের যত পুরুষ মানুষ ছিল এবং বাড়ির যত পুরুষ মানুষ ছিল সবাই বাড়ির আগে খেয়েছে, আর যত মহিলা মানুষ ছিল সবাই কিন্তু বাড়ির ভিতরে খেয়েছে। তো আজকের ব্লগ এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।